কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই সময় তাদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে 7 জেলায় আহত হয়েছে অর্ধশত শিক্ষার্থী। আমরা এই মুহূর্তে খবর পেয়েছি মহাখালীতে সাংঘর্ষিক পরিস্থিতি দাঁড়িয়েছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের সহকর্মী খালেদ রায়হান রয়েছেন সেখানে। খালেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? খালেদ, আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি অবস্থানে এবং ধাওয়া পাল্টা চলছে। একটু জানাবেন কি পরিস্থিতি এবং আপনি নিরাপদের থেকে তথ্য দিন আমাদেরকে। আমরা একটু অপেক্ষা করি, আমাদের সহকর্মী খালেদ রায়হান সেখানে আছে। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত টিয়ার শেল ছোড়া হয়েছে। আমাদের সহকর্মী খালেদ রায়হানকে আমরা সংযুক্ত করার চেষ্টা করছি। রাজধানীর মহাখালীতে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মীরা, সেখানে মাঝখানে আমরা দেখছি একপাশে যানজটে গাড়ি সব আটকে গেছে রাস্তা, এবং পাশের রাস্তা সেটি পুরোপুরি ফাঁকা রয়েছে, এবং মাঝখানে আমরা সম্ভবত যেটি দেখতে পেলাম বোয়া উঠছে, সেটিকে টিয়ার শেল কিনা আমরা এখনো নিশ্চিত নই। সহকর্মী, আপনি নিরাপদ দূরত্ব থেকে আমাদের একটি নিরাপদ জায়গায় গিয়ে আপনি আমাদেরকে তথ্য দিবেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা গতকালকেও দেখেছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সাংঘর্ষিক অবস্থার সূত্রপাত হয়েছে, সারা দেশেও সেটি ছড়িয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে এই কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজকে সড়ক এবং রেলপথও অবরোধ করা হয়েছে। এবং সংঘর্ষে 7 জেলায় আমরা প্রায় অর্ধশত শিক্ষার্থীর আহতের খবরও পেয়েছি। মহাখালীর পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে মহাখালীতে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশ এখানে এসে আসলে ছাত্রদের উপর বলা যায় যে এখানে যখন তারা অবস্থান নিয়েছিল তখন পুলিশ এসে এদিকে সরিয়ে ফেলতে চেষ্টা করেছে, এবং তখনই আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং যারা পুলিশ কিন্তু আসলে এখানে ককটেল নিক্ষেপ করেছে। এবং এখন আমরা দেখছি যে যেহেতু এখানে রেল লাইনটি বন্ধ হয়ে গিয়েছিল, সেটিকে আসলে খোলার জন্য তারা এখানে এসেছিল, এবং তারপরই পুলিশের সঙ্গে বলা যায় যে একেবারে এই মহাখালী এলাকাটা কিন্তু দাঁড়িয়ে মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলবেন, এবং আপনি যারা ধীরস্থিরভাবে আমাদের চিত্র দেখান এবং কথা বলুন। যারা দেখুন, এখানে প্রায় আমি যদি বলি 5 মিনিটের মধ্যে কিন্তু পুরো সিচুয়েশনটি আসলে একেবারেই চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে শিক্ষার্থীরা যারা ছিল, আন্দোলনরত যারা ছিলেন, তারা কিন্তু একেবারে মহাখালীর যেই টার্মিনালটি রয়েছে ঠিক তার মাঝখানে যেখানে রেল লাইনটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। তারপরে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে প্রায় 1 থেকে 150 পুলিশ সদস্য তারা কিন্তু এই জায়গাতে আসলে এসে তাদেরকে সরানোর চেষ্টা করছে। ঠিক সেই সময়টিতেই আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এবং পুলিশ আমরা দেখেছি যে তারা কিন্তু প্রথমে লাঠিচার্জ করে, এবং তারপরেই যারা এখানকার ছাত্র ছিল তারা কিন্তু একেবারে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এবং একটি পর্যায়ে এসে আমরা দেখেছি যে পুরো সড়কটিতে কিন্তু ইট পাটকেল এখনো ছেয়ে আছে, এবং পুলিশ অবস্থাটিকে নিয়ন্ত্রণে আনানোর জন্য তারা কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করেছে। এখন একটি পাশে সড়কের যান চললেও একটি পাশ কিন্তু একেবারে স্থবির হয়ে আছে, এবং পুলিশ কিন্তু তারা অবস্থান নিয়েছে রাস্তার এক প্রান্তে, এবং অন্য প্রান্তে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছে রেল লাইন যেটি রয়েছে, রেল লাইনের আরেক প্রান্তেই তারা আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা আসলে নিয়েছেন। এবং তারা যেটি বলার চেষ্টা করছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে জিনিস দেখতে পাচ্ছেন যে আরেক পাশে আসলে ঠিক রেলের আমরা বেশ খানিকটা দূরে অবস্থান করছি, কারণ যখন ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছিল আমরা একেবারে সড়কের মাঝ বরাবর অবস্থানে ছিলাম। সেখান থেকেই কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা মাঝখানে ছিল, এবং যারা আন্দোলনকারী তারা কিন্তু দুই পাশে আসলে চলে গিয়েছিল, যার ফলে এক পাশে কিন্তু এখনো শিক্ষার্থীরা অবস্থান করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আরেক পাশে রয়েছে। এবং সেই অবস্থাতে আসলে টিয়ার শেল নিক্ষেপের কারণে পুরো এলাকাটিতে এখন আসলে ঠিকমতো তাকিয়ে থাকাও দুষ্কর হয়ে যাচ্ছে, এবং যারা এখনো কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে আমরা দেখানোর চেষ্টা করবো একটু যে ওই পাশে যদি যাওয়া যায় তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে এইখানে যেই
এখনো ইট পাটকেল আছে, সেটি কিন্তু এখনো নিক্ষেপ চলছে এবং নিরাপদে থাকুন, আপনি একটি জায়গায় নিরাপদে পুলিশ আপনি এবং নিজে নিরাপদ যেই থাকুন। পুলিশ এবং যেই শিক্ষার্থীরা তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু এখনো চলছে। আমরা আরেক প্রান্তে রয়েছি, আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। রেল লাইনটিকে অবরোধ করে তারা মূলত এই যে তাদের যে অবরোধ সেটি কিন্তু তারা করছিল এবং এখনো বলা যায় যে সেই অবস্থানে কিন্তু রয়েছে এবং এক পাশে এখনো শিক্ষার্থীরা এবং অন্য পাশে পুলিশ তারা কিন্তু অবস্থান করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো তারা ইট পাটকেল নিক্ষেপ করছে, একটু দেখানোর চেষ্টা করছি আমি। তারা কিন্তু এক পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ তারাও কিন্তু এখন আরেক পাশে রয়েছে এবং এক পাশ থেকে গাড়ি ঘোড়া সেগুলো যেগুলো গাড়ি আছে সেগুলো কিন্তু পুলিশ ছেড়ে দিয়েছে যাওয়ার জন্য, যদিও তারা সেই জায়গায় অবস্থান করছে, কিন্তু তারপরেও যারা শিক্ষার্থী রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তারা কিন্তু এক জায়গায় থেকে তারা কিন্তু এখন ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং এখানে কিন্তু পরিস্থিতি যেটি সেটি কিন্তু একেবারে আমি যদি বলি 5 মিনিটের মধ্যেই একেবারে সহিংস অবস্থায় রূপ নিয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরাও আসলে হঠাৎ করেই যে সিচুয়েশনটি তৈরি হয়েছে সেটি কিন্তু বলা যায় যে একেবারে মুহূর্তের মধ্যে সিচুয়েশনটি একেবারে পরিবর্তন হয়ে গেছে এবং এক পাশে যে গাড়িগুলো অপেক্ষা করছে সেটিকে এখন চলে যাওয়ার জন্য পুলিশ চেষ্টা করছে। তারপরে আমরা দেখছি ওই পাশে যারা আন্দোলনকারী রয়েছে এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখনও ইট পাটকেল নিক্ষেপ করছে। ওই পাশ থেকে পুলিশ কিছুক্ষণ আগেও টিয়ার সেল নিক্ষেপ করেছে। আমরা এখন দেখছি যে পুলিশ কিন্তু এখনও তারা কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছেন এবং টিয়ার সেল কিন্তু এই পর্যন্ত আসছে। তো বলা যায় যে এখন এখান থেকে আমরা যদি আরেকটু কিভাবে এই এগিয়ে গিয়ে ঘটনার সূত্রপাত হলো, আপনি কিছু জানতে পেরেছেন কি? হঠাৎ করে এই সংঘর্ষ কিভাবে শুরু হলো? আমাদের ওই পারে যেতে হবে, ওই পারে যেতে হবে, এখানে থাকা যাবে না। হ্যালো, হ্যাঁ, এখানে আসলে যারা আন্দোলন করছে এদিকে আসা যাবে না। এখানে আসলে টিয়ার অনেক কথা বলা যাচ্ছে না, অবস্থা বহুত খালেদ, আপনি নিরাপদ দূরত্বে আসুন, খারাপ আমরা হয়ে ছবিতে গেছে। রয়েছি, আপনি নিরাপদ দূরত্বে আসুন। আপনি আমরা সঙ্গে আছি, আপনি নিরাপদ দূরত্বে আসুন, আমরা ছবি দেখছি। পরবর্তীতে আপনি নিরাপদ দূরত্বে এসে আমাদের সঙ্গে কথা বলুন। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা ফাঁকা হয়েছে এবং সম্ভবত টিয়ার সেল ছুড়েছে। চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সহকর্মী খালেদ রায়হান তিনি একেবারেই যেখানে সংঘর্ষ চলছিল, ইট পাটকেল ছোড়া হচ্ছিল সেখানে গিয়েছিলেন এবং সেখানে সম্ভবত টিয়ার সেল ছোড়া হয়েছে, যে কারণে ধোঁয়ার কারণে তিনি সেখান থেকে একটি নিরাপদ জায়গায় যাবার চেষ্টা করছেন। তিনি এখন রাস্তা পার হয়ে হয়তো আমাদেরকে সার্বিক যে পরিস্থিতি সেটি জানাবেন। এবং আমরা দেখেছি যে সংঘর্ষ বাঁধবার পরে রাস্তার একটি পাশ কিন্তু পুরোপুরি আটকে রয়েছে এবং একটি পাশ ফ্লাইওভারের একটি সাইড পুরোপুরি খোলা। যে জায়গাটি সংঘর্ষ হচ্ছে সেইখানে কিন্তু গাড়ি যানজট লেগে গেছে। সকাল থেকে আমরা নানান ধরনের তথ্য পাচ্ছিলাম এবং সারা দেশেই আমরা দেখেছি যে কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং প্রায় বাংলাদেশের 7টি জেলায় অনেক শিক্ষার্থী আসলে আহত হয়েছেন, প্রায় অর্ধশত শিক্ষার্থী, এই তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা রাজশাহীর খবরও জেনেছি, আমরা জাহাঙ্গীরনগরের খবর জেনেছি এবং আমরা দেখেছি যে চট্টগ্রামেও কিন্তু রেলপথ এবং ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখা হয়েছে। আজকে সকাল থেকেই কিন্তু যখন নির্ধারিত তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, ছাত্রলীগের যে আলাদা নির্ধারিত কর্মসূচি সেটি ছিল 1টা থেকে এবং 3টা থেকে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছিল কালকে রাতেই। সেটির প্রেক্ষিতেই কিন্তু আসলে আজকে নির্ধারিত সময়ের আগেই কিন্তু আমরা দেখেছি যে রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সংবাদকর্মী হিসেবে আমি যখন অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি সেটি অনেক আগে, প্রায় 2 ঘন্টা নির্ধারিত কর্মসূচির আগে, আমিও পুরো রাস্তা বন্ধ পেয়েছি। আমাদের সহকর্মী খালেদ রায়হান যেই জায়গাটিতে একেবারে বিক্ষোভ হয়েছে, পাটকেল ছোড়া হয়েছিল, সেখানে পৌঁছেছেন এবং আমরা চেষ্টা করি আমাদের সহকর্মী কথা শোনার। এখানে আসলে পুলিশ অবস্থান নিয়েছে, ঠিক আছেন, অবস্থান নিয়েছে, নিশ্চয়ই দেখানোর চেষ্টা করি। পুলিশ কিন্তু এখন চেষ্টা করছে নিবৃত করে, দেখতে পাচ্ছে যে টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে, ওই পাশটা দেখান, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশ এক পাশ থেকে চেষ্টা করছেন যে এখান থেকে তারা কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছেন, তারা চেষ্টা করছেন তাদেরকে নিবৃত করার জন্য। কারণ এখানে আপনি জানেন, যেমনটি বলছিলাম, এখানে কিন্তু যে রেল লাইনটি রয়েছে সেই রেল গেটটি কিন্তু তারা অবরোধ করে ফেলেছিলেন এবং সেখান থেকেই পুলিশ তাদেরকে
নিবৃত করার চেষ্টা করছিলেন যে তারা যাতে এই জায়গাটিতে না থাকেন। তারপরে আমরা দেখেছি যে পুলিশের উপর তারা আসলে চড়াও হন, এবং যখন পুলিশের উপর চড়া হন তখন আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকেও তারা সড়কটিকে ছেড়ে দেওয়ার জন্য তারা বারবার করে বলছিলেন, এবং সেটি যখন হচ্ছিল না তখনই আসলে সংঘর্ষটি বাধে। এবং এই সংঘর্ষটি বলা যায় যে গত 10 মিনিট ধরে কিন্তু এই সংঘর্ষটি আসলে চলছে। একেবারে পুলিশ যেই জায়গাটিতে অবস্থান করছে তার বিপরীত পাশে আমি যদি বলি যেই তারা কিন্তু আসলে এখনো আমরা দেখছি যে আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই যে রেল লাইনটি রয়েছে, রেল লাইনে তারা কোনো কিছু রেল লাইনের উপরে তারা আগুন ধরিয়েছেন, এবং সেখান থেকে এখনো মাঝে মাঝে তারা কিন্তু ইট পাটকেল আসলে নিক্ষেপ করছেন। এবং তারা এই যে জায়গাটি রয়েছে সেখানে তারা কিন্তু ইট পাটকেল এখনো নিক্ষেপ করছে। আমরা দেখছি, আপনি দেখতে পাচ্ছেন, উচ্চ জুম করেন না কি দেখাচ্ছেন, তারা কিন্তু এখানে অনেক সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হয়েছেন তারা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন। এবং এখন কিন্তু তাদের যে অবস্থানটি ছিল সাধারণ মানুষ এবং তারা কিন্তু অনেকটাই সরে গেছে, এবং বেশ কিছু যানবাহন আমরা দেখেছি যে সেগুলো গ্লাস কিন্তু আসলে ভেঙেছে। এখন পুলিশ সদস্যরা তারা কিন্তু রাস্তার আরেকটি পাশে যাওয়ার চেষ্টা করছেন, আরেকটি পাশে গিয়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু এখনো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু এখনো মাঝে মাঝে এসে আসলে ইট পাটকেল দিচ্ছেন। এবং তারা এই যে সংঘর্ষটি আমরা যতটুকু খবর পেয়েছি তারা কিন্তু এই যে অবরোধ সেটি কিন্তু প্রায় 2টার পর থেকে মহাখালী তারা কিন্তু অবরোধ করে রেখেছিল। তারপরে আমরা দেখেছি অসুবিধা হলে আপনি শুধু আমাদের ছবি দেখান, আপনাদের যদি তথ্য দিতে অসুবিধা হয় আমরা দেখতে চাই পরিস্থিতি কি হচ্ছে। আপনি একটি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে জুমে কাজ করি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ টিয়ার শেল ছুড়েছে এবং সংঘর্ষ চলছে। আমরা একই সাথে সায়েন্স ল্যাবের ছবিও দেখতে পাচ্ছি, সেখানেও একটি সাংঘর্ষিক অবস্থা দাঁড়িয়েছে। সেখানে তারা ওই সড়কটিকে তারা খুলে রেখেছে, এবং এখন যদি দেখায় যে পুলিশ সদস্য তারা কিন্তু বেরোয় আসছেন, তারা গলির ভিতরে আসলে বলা যায় যে অনেকটাই অবরুদ্ধের মতোই হয়ে গেছে, সেখান থেকে কিন্তু তারা বের হয়েছে। আমরা এখন পুলিশ সদস্যদের সঙ্গে তারা যেহেতু ওই পারে যাচ্ছে আমরা সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করছি, কারণ একটি সড়ক তারা ইতিমধ্যেই খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। একটি সড়ক ইতিমধ্যেই তারা খুলে দিয়েছেন, বলানির থেকে মহাখালী থেকে বলানির যে জায়গাটি সেটিতে তারা ইতিমধ্যেই চলে গেছেন এবং ওই সড়কটি তারা খুলে দিয়েছেন। এখন এইখানে যে অবস্থাটি আসলে রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার সহকর্মী শামীমকে দিয়ে, পুরো রাস্তায় কিন্তু আসলে ইট পাটকেল পড়ে আছে, ইটের যে খোয়া সেগুলো কিন্তু পড়ে আছে। সেগুলো তারা কিন্তু এইখানে যখন পুলিশ এসে তাদেরকে সরানোর চেষ্টা করছিল তখনই আমরা দেখেছি যে এই ইটগুলো কিন্তু তারা এখান থেকে তাদের উদ্দেশ্যে ছুড়েছিল, এবং তারপরেই পুলিশ তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে এবং সেজন্য তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে। এবং আমরা এখনও দেখছি পুলিশ এগিয়ে যাচ্ছে, পুলিশ এগিয়ে রেল লাইন যেটিকে আসলে অবরুদ্ধ করা হয়েছিল, যেটিকে অবরুদ্ধ করে ছাত্ররা আন্দোলন করছিলেন, তারা যে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনটি করছেন সেটিকে তারা কিন্তু সেখানে তাদের অবস্থান করছেন। এখন আমরা দেখছি পুলিশ তারাও কিন্তু অনেকটা রেল লাইনের কাছাকাছি এগিয়ে গেছে, এবং সেখান থেকে তারা যারা আন্দোলনকারী আছে যারা এখানে অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু বলছেন। তার পাশাপাশি সাধারণ মানুষ যারা আছেন তাদেরকেও কিন্তু তারা আসলে নিবৃত করার চেষ্টা করছেন, কারণ এখানে যেহেতু সহিংসার ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে তারা কিন্তু চেষ্টা করছেন যে এটিকে নিবৃত করে। আমি দেখতে পাচ্ছেন অমিতা যে একটি পাশে যানবাহন গুলোকে ছেড়ে দেওয়া হয়েছে যাতে একটি পাশ সচল থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে মোটামুটি সকালের পর থেকেই 11টার পর থেকে রাজধানী মেরুল বাড্ডা সহ বিভিন্ন জায়গায় কিন্তু কোটা সংস্কারের পক্ষে যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন। তারপরই আমরা দেখেছি যে সেখান থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় এই কোটার পক্ষে যারা রয়েছেন, কোটা সংস্কারের পক্ষে যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছে, এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে যারা শিক্ষার্থী আছেন তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছিলেন, তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে তারপর থেকেই কিন্তু পুলিশকে আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে বেইল রোড থেকে শুরু করে আমরা মেরুল বাড্ডা বিভিন্ন জায়গায় দিয়েছিলাম, সেখানে তাদের অবস্থান আমরা না দেখলেও কঠোর অবস্থান আমরা না দেখলেও আমরা এখানে দেখেছি যে তারা কিন্তু এইখানে
এসে তাদেরকে যেহেতু রেল লাইনটি আটকে গিয়েছিল সেটিকে সরে যাওয়ার জন্য প্রথমে তাদেরকে অনুরোধ করেন। তারপর আমরা দেখেছি যে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যেই কিন্তু একেবারে থাবা পাল্টা ধাওয়া শুরু হয়ে যায় এবং এখন আমি একটু সড়কে দেখার চেষ্টা করি, সে দেখতে পাচ্ছেন পুরো সড়কেই কিন্তু আমরা দেখছি যে ইট পড়ে আছে, ইটের খোয়া যেটিকে আমরা বলি সেটি পড়ে আছে এবং সেখানে একটি মোটরসাইকেল আমরা পড়ে থাকতে দেখেছি। সেই মোটরসাইকেলটি হয়তো সেখান থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তার ঠিক সামনেই আমরা দেখছি যে তার ঠিক সামনেই কিন্তু আগুন জ্বলছে, 3-4টি সিএনজি সেখানে আসলে পড়ে রয়েছে এবং যারা আন্দোলনকারী কাজীরা কি পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন? দুই পাশ থেকে এখন কিন্তু একেবারে বলা যায় যে ধাওয়া পাল্টা ধাওয়াই চলছে। তার কারণটি হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দুই পাশ থেকে বলা যায় যে শিক্ষার্থী বা বহিরাগত কিনা সেটি নিয়ে আসলে প্রশ্ন রয়েছে, কারণ আমরা বিভিন্ন রকমের মানুষ সেখানে দেখতে পেয়েছি। সেক্ষেত্রে বহিরাগত কেউ থাকতে পারে বা রয়েছে কিনা সেই বিষয়ে এখন আমরা নিশ্চিত না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমরা যেই প্রান্তে দাঁড়িয়ে আছি একেবারে মহাখালী থেকে যেই এই বিষয়টি হচ্ছে যে এখানে যারা আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা রয়েছেন আমরা তাদেরকে দেখছি যে তারা আসলে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং সড়কের চিত্র আমি আরেকবার দেখাতে চাই যে সড়কে কিন্তু পুরো সড়কটিতে আসলে ইট পার্টিকেল সেগুলো কিন্তু পড়ে রয়েছে এবং এই যে যেগুলো দেখছে সেই সবগুলোই কিন্তু আসলে এই পাশে ফেলে দেওয়া হয়েছিল এবং এখানে যারা রয়েছেন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই এখানে এসে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখনও একটি সড়ক যাতে চলতে পারে সেই ব্যবস্থাটি তারা করেছেন এবং সেই অনুযায়ী আমরা দেখছি সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই নিরাপদে থাকুন। আপনি আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও পরিস্থিতি জানবো। আমরা কিছুক্ষণ পরে আবার আপনার কাছে ফিরবো।